আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত সকল ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরের সবাইকে আন্তরিকবাদ মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক যে যেখানে আছেন। আর আমাদের আপডেট আজকের মালয়েশিয়া প্রসঙ্গে কিছু কথা বলবো। আসলে মালয়েশিয়া সবাই বলে মালয়েশিয়া কবে খুলবে, কখন শুরু হবে, সবাই বলতেছে। আসলে মালয়েশিয়া একটা জটিলতার ব্যবসা। মালয়েশিয়া দেশটা যখন থেকে মনে করেন আমি এই লাইনে আসছি, বিগত 2000 সালে, 2000 সালে আমি এই লাইনে আসছি, তখন থেকে আমি দেখতেছি যখনই মালয়েশিয়া ওপেন খোলার পরে দিয়ে মনে করেন হয়তো 1 থেকে 1.5 বছর বা 2 বছর খোলা থাকে, তারপরে সাডেনলি যে কোনো সময় বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয় তারপরে ম্যাক্সিমাম 3 থেকে 4 বছর লাগে যায়। তারপরে দিয়া 2017 সালে মনে করেন সিন্ডিকেট শুরু হয়েছে। এর আগে কিন্তু সিন্ডিকেট ছিল না আমাদের। সিন্ডিকেট শুরু হওয়ার পরে দিয়া কাজটা চলে গেছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। তখন সিন্ডিকেটে যখন বন্ধর আগে দিয়ে একটা টাইম টেবিল দিয়ে দিত যে অমুক তারিখ পর্যন্ত আমাদের নির্দিষ্ট লাস্ট ফ্লাইট। অ্যাকচুয়ালি সিন্ডিকেটের হাতে কাজটা দেওয়ার পরে একদিকে ভালো হয়েছে, কারণ হঠাৎ করে যখন মালয়েশিয়াতে বিগত 2000 সালে 2007-এ এসব ধরনের সময়, যখন 2011-তে যখন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়াতে, তখন আমরা রেকর্ডিং লাইসেন্সের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অনেকের বিষয় করা ছিল, মেইন পাওয়ার করা ছিল, রাত্রে ফ্লাইট দেবো, সকালবেলা ডিক্লারেশন আসছে বন্ধ। এই যে মেইন মালয়েশিয়ার সমস্যাগুলো। সিন্ডিকেট যখন আসছে, সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নিয়ে গেছে। নেওয়ার পরে দেওয়া যাক, সিন্ডিকেট আমলে হয়তো ভিসার রেটটা একটু বাড়তি, সিন্ডিকেটে একটা কষ্ট ওরা নিয়ে যায়। আমরা ভিসা কেনার পরে দিয়েও ওরা ভিসার কষ্ট প্রায় 1.5 লক্ষ টাকা ওরা নিয়ে যায় সিন্ডিকেটে। কিন্তু তারপরে পাবলিক যাচ্ছে, মোটামুটি পাবলিক ভালো একটা সুবিধা পাচ্ছে। এখানে মালয়েশিয়া যাওয়ার পর আপনার কোম্পানি নিয়ে কোনো সমস্যা থাকে না, স্যালারি নিয়ে কোনো সমস্যা থাকে না। এটাই কিন্তু বেসিক্যালি আমাদের দেশের প্রতিটা ওয়ার্কারে কিন্তু এটা আছে। আর মালয়েশিয়া কিন্তু এখন দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ সরকার যখন ছিল, তখন আওয়ামী লীগের আমলে বন্ধ হয়েছে। আর হয়তো কারণ সিন্ডিকেট যখন বেশিরভাগ ছিল, যখন ক্ষমতাশীল সরকার থাকে তখনই সিন্ডিকেটের বেশিরভাগ হতা থাকে যে কোনো ক্ষমতাশীল সরকার যে আসুক আমাদের দেশে, যে কোনো আসুক, হয়তো একটু গেটিং লেট হতে একটু দেরি হইতেছে। তা আশা করি একটা গুড নিউজ আসতেছে আমাদের জন্য আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে বা 10-12 তারিখের ভিতরে হবে। তবে যাক, সবাই আশা নিয়ে আছেন। আমাকে সবাই বলে, আমি বলছি ভাই মেডিকেল যখন শুরু হবে সবাইকে জানাবো। তার ভিতরে অনেকে অনেক বই দিয়ে গেছে, কিন্তু কারো কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নিই না। যখন মেডিকেল কার্যক্রম শুরু হবে তখন আমরা মেডিকেল ফিট হলে আমরা আপনার নিব, যে সিকিউরিটি একটা টোকন মানে নিব। মেডিকেল ফিট ছাড়া আমরা কোনো লোকের কাছ থেকে কোনো সময় কোনো টাকা পয়সা নিই না, ঠিক আছে? তো আপনারা যেখানে থাকেন আপনারা ভালো থাকেন, যোগাযোগ রাখবেন। আমাদের চলমান সৌদি আরবের কাজ আমাদের সবসময় চলমান থাকে। দুবাই ট্রান্সগার্ডে আমাদের চলমান থাকে। আমাদের আপনার নন সেন্সিং কিছু কাজ করি আমরা মলদোভা, নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়া। সেক্ষেত্রে যদি আপনাদের কেউ ইচ্ছা থাকে মলদোভার জন্য, নর্থ মেসিডোনিয়ার জন্য, সার্বিয়ার জন্য, আপনি আসতে পারেন। তবে ইনশাল্লাহ নর্থ মেসিডোনিয়া, মলদোভা 100% বিষয় হবে। আর সার্বিয়াতে মনে করেন হয়তো একটু দেরি লাগে, সার্বিয়াতে হয়তো 8 মাস লাগে যে অনেক সময়। আর মলদোভাতে ইনশাল্লাহ 4 থেকে 5 মাস, আর নর্থ মেসিডোনিয়া 4 থেকে 5 মাস। আমাদের ইতিপূর্বে ঈদের আগে পরে অনেকগুলো ফ্লাইট গেছে, লোকগুলো ভালো আছে সবাই। তো ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, দেশ এবং দেশের বাইরে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।